তারাবিহের ব্যাপারে উদাসীনতা চলবে না। তারাবি সম্পর্কে আমাদের সমাজে বেশি বেশি যে ব্যাপারটা এখন পরিলক্ষিত হচ্ছে, বিশেষ করে যুবক শ্রেণীর মধ্যে, কেউ মনে কষ্ট নেবেন না, যুবক শ্রেণীর মধ্যে যেটা দেখা যায় সেটা হলো 8 রাকাত তারাবির পরে মসজিদ অর্ধেক কি হয়ে যায়, ফাঁকা হয়ে যায়। তার মানে কি তারাবিহের নামাজ 8 রাকাত, ব্যাপারটা অনেকটা তো ওইরকমই মনে হয়, বাস 8 রাকাত হয়ে গেল, মসজিদ ফাঁকা, চলে যাচ্ছে। এই ব্যাপারটাকে খুব স্পষ্ট করে দিচ্ছি আজকে। কোনো রকমের সংশয়, কোনো রকমের প্রশ্ন কারোর ভিতরে যদি তৈরি হয়, নির্দ্বিধায় আমার কাছে সেটা আপনারা করতে পারেন আলোচনা শেষে। লম্বা করে নয়, খুব সংক্ষেপে 4টা থেকে 5টা হাদিসের আলোকে আমি ব্যাপারটাকে পরিষ্কার করে দিচ্ছি, এবং বেশিরভাগ হাদিস সহিহ বুখারী থেকে আনার চেষ্টা করছি। প্রথম কথা হচ্ছে তারাবি কমপক্ষে 20 রাকাত। বলেন তো কমপক্ষে? হুজুর কমপক্ষে কথাটা বলেন মানে আরও আছে নাকি? হ্যাঁ, ঊর্ধ্বে 39 রাকাত, কত? অথবা 41 রাকাত বিতির সহ, 39 অথবা 41, সর্বনিম্ন 20। কিভাবে 20 পরিষ্কার করে দিচ্ছি, একটু মনোযোগ দিয়ে শোনেন। প্রথম কথা হলো, আমাদের মধ্যে যেটা একটা ভুলভাল কথা আছে কি, এটা হযরত ওমর থেকে এসেছে। কে থেকে? হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু থেকে তারাবি এসেছে, যে কারণে কোনো বদবক্ত এটাকে বেদাত বলার চেষ্টা করছে। আরে ভাই, আমি বলি যদি এটা হযরত ওমর থেকেও শুরু হয়ে থাকে, তারপরও কি এটাকে বেদাত বলার সুযোগ আছে? ওমর মানে কে? খলিফাতুল মুসলিমিন, 2য় নম্বর খলিফা, স্পষ্ট রসুলের বাণী, স্পষ্ট সহিহ সনদে বর্ণিত হাদিস। আমার পর আমার খোলাফায়ে রাশিদিনরা, বিশেষ করে 4 খলিফা, তারা তোমাদের জন্য যেই রীতি প্রবর্তন করবেন সেটা আমার সুন্নাহ বলে পরিগণিত হবে। এটা হাদিস না? হাদিস না। তা রসুল যদি এ কথা বলে থাকেন, তাহলে হযরত ওমর থেকে যদি শুরু হয়েও থাকে, এটাকে বেদাত বলা যায়? সবচেয়ে বড় কথা, হযরত ওমর থেকে শুরু হয় নাই, তারাবি শুরু হয়েছে খোদ রসুল থেকে। বলেন কার থেকে? স্পষ্ট করে শোনেন, বলি আপনাদের। একটা হলো নফসে তারাবি, মানে তারাবিটা, আর একটা হলো জামাতের সাথে তারাবি। বলেন তো ব্যাপার কয়টা দাঁড়ালো এখানে? একটা তারাবি, বলেন 1 নম্বর কি? তারাবি। আরটা কি? তারাবি জামাতের সাথে আদায় করা। খুব মনোযোগ দিয়ে শোনেন, তারাবি শুরু হয়েছে খোদ রসুল থেকে, নিয়মতান্ত্রিকভাবে জামাতের সাথে তারাবি এটা শুরু হয়েছে হযরত ওমর থেকে। এই 2টা কথা ক্লিয়ার করে বোঝেন। একটা হাদিস তো একটু আগে বললাম, সানান্তুলাকুম খিয়ামাহু, রসুল বলেছেন আমি তোমাদের জন্য তারাবিকে সুন্নত করেছি। তাহলে তারাবি কার থেকে শুরু হইল? রাসূল থেকে শুরু হলো। এবং নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উদ্বুদ্ধ করেছেন, মান কামা রমাদান ঈমানান ওয়া ইহতিসাবা গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন যামবিহি। রমজান মাসে তারাবিহের নামাজ কেউ যদি ঈমানের সাথে সওয়াবের আশা আদায় করে, তার পিছনের গুনাহ মাফ। তো তারাবিহের জন্য রসুল কি করলেন? উদ্বুদ্ধ করলেন। কি করলেন? উদ্বুদ্ধ করেছেন। এবং রসুল তারাবিহের নামাজ পড়েছেন, 3 রাত পড়াইছেন। কয় রাত? বুখারীর বর্ণনা, সহিহ বুখারীর 31 নম্বর অনুচ্ছেদটা খুলে দেখবেন, সেখানে মোটামুটি 2008 থেকে হাদিস শুরু হয়েছে 2013 পর্যন্ত। 2008 থেকে 2013 পর্যন্ত যে কয়টা হাদিস, তারাবি সংক্রান্ত হাদিস। তো নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এক রাতে বের হলেন। হাদিসে এসেছে জাউফাল লাইল, মানে গভীর রাতে বের হলেন। বের হলেন বলতে, যারা আপনারা গিয়েছেন রওজা মুবারক দেখেছেন, রওজা আর মসজিদ নববী কিন্তু মাঝখানে একটা দেয়ালের শুধু ব্যবধান, তাই না? আমাদের আশা সিদ্দিকার ঘর যেইটা, নবীজের রওজা মুবারক সেইটা, এবং নবীজির ঘরও ওইটা, মাঝখানে একটা দেয়াল। রসুলের জামানায় ছিল পর্দা, এপাশে হলো মসজিদ নববী। তাহলে মসজিদ নববীর পূর্ব দিকে হচ্ছে আমাদের আশা সিদ্দিকার ঘরটা, যেখানে বর্তমানে রওজা শরীফ আছে। তো নবীজি সেখান থেকে বের হয়ে আসলেন মসজিদে, এসে নামাজে দাঁড়ালেন। তখন সাহাবা, রমজান মাসের কথা, তখন সাহাবা ইকরামরাও নামাজ পড়তেছিলেন। যখন নবীজিকে নামাজ পড়তে দেখলেন, তারা এসে নবীজির পিছনে দাঁড়ালেন। এতক্ষণ পর্যন্ত নামাজ ছিল একাকী। রসুল এসে নামাজ যখন শুরু করলেন আর রসুলের পিছনে যখন তারা দাঁড়ালেন, এখন নামাজটা হয়ে গেল কি? জামাত। নাকি কোনো সন্দেহ আছে? লম্বা সময় নবীজি নামাজ পড়ালেন। এটাও আমি বলি, যেহেতু বাড়তি বলবো না, এটাও বলি যে সহিহ বুখারীতে নবীজির ওই নামাজের রাকাত সংখ্যা কত ছিল এটা উল্লেখ নাই, তবে কত ছিল আমি অন্য হাদিস থেকে আপনাদেরকে শোনাবো।
তো নবীজি লম্বা সময় নামাজ পড়ালেন এটা আছে। সকাল হলো, সাহাবায়ে কেরামের মধ্যে আলোচনা শুরু হলো যে আজকে রাতে কিন্তু আমরা রসুলের পিছনে নামাজ পড়েছি, তাই নাকি? তাহলে তো আমাদেরকেও পড়তে হয়। পরের রাত লোক সংখ্যা কমছে না বাড়ছে? বাড়ছে। নবীজি নামাজ পড়ালেন। এর পরের রাত কমছে না বাড়ছে? নবীজি নামাজ পড়ালেন। কয় রাত হলো? 3 রাত। চতুর্থ রাতে একদম মসজিদের কানায় কানায় ভরা, বহু সাহাবা মসজিদে এসে জমা হয়েছে। নবীজি বের হয় না। তো সাহাবায়ে কেরামের মধ্যে কেউ কেউ বলা সলাত হুজুর আসেন নামাজ পড়ান, আমরা তো এসে উপস্থিত অনেক, আমরা সাহাবারা এসেছি, একটু আসেন নামাজ পড়ান। নবীজি আর বের হয় না। বের হয়েছে কখন? যখন ফজর নামাজের সময় হয়েছে, বের হয়ে ফজর নামাজ পড়েছেন। এরপরে নবীজি একটা সংক্ষিপ্ত ভাষণ দিলেন। নবীজি বললেন, লাম ইয়াখফা আলাইয়া শানুকুম, দেখো রাতের বেলায় তোমরা কে কি করেছো এটা আমার কাছে গোপন নয়। তার মানে নবীজিও নামাজে ছিলেন। কোথায়? ঘরে। তো সব কিছু নবীজি দেখেছেন। তো হুজুর যদি দেখছেন তো বেরোলেন না কেন? বের হয়ে আসলেন না কেন? তখন নবীজি সেটার উত্তরে বললেন, ওয়ালাকিন্নী খাশিতু আন তুফতারাজা আলাইকুম ফাতাজিজু আনহা, আমি বের হই নেই এই ভয়ে যে আমি যদি বের হই আর নামাজ পড়াই তাহলে তারাবিহের নামাজটা জামাতের সাথে পড়া এটা তোমাদের জন্য ফরজও হয়ে যেতে পারে, এটা তোমাদের জন্য কষ্ট হবে। কি দয়ার রাসূল! উম্মতের জন্য কষ্টকর হবে তখন সেটা, এজন্য নবীজি বের হয় নাই। ব্যাপারটাকে ঐচ্ছিক রেখে দিয়েছেন, জামাতের সাথেও পড়লে পড়তে পারো, একাকি পড়লেও পড়তে পারো। যে কারণে হুকুম হলো এখন তারাবিহের এটা সুন্নতে মুআক্কাদা আলাল কিফায়া। তারাবিহের হুকুম কি? সুন্নতে মুআক্কাদা আলাল কিফায়া। একটা এলাকার কিছু মানুষ যদি মসজিদে এসে জামাতের সাথে নামাজ আদায় করে আর বাকিরা যদি ঘরে নিবৃত্তে একদম মনোযোগ দিয়ে যদি তারাবিহের নামাজ আদায় করে, গুনাহ হবে? এই সুযোগটা আমরা পেয়েছি ওই দয়ার নবীর ওই আচরণের কারণে। তিনি যদি বের হয়ে আসতেন আর কারো জন্য সুযোগ ছিল না ঘরে নামাজ পড়ার। একদিক থেকে সেটা, অন্যদিক থেকে তারাবি নামাজ না পড়লে মারাত্মক ধরনের গুনাহ হইতো। হইতো কি হইতো না? তাহলে ব্যাপারটা এরকম হইল যে নবীজি নিজেও তারাবি পড়েছেন এবং 3 রাত পড়াইছেন, তবে রাকাত সংখ্যাটা সেখানে পাওয়া গেল না। এবার আসুন আমরা রাকাত সংখ্যা কত ছিল এটা জানার চেষ্টা করি। 1 নম্বর মুসান্নাফে ইবনে আবি শায়বা, হাদিসের নাম কি? মুসান্নাফে ইবনে আবি শায়বা। 2 নম্বরে তাবারানি শরীফ, 3 নম্বরে আল মুআজামুল কবির, 4 নম্বরে আল মুআজামুল আওসাত, 5 নম্বরে বাইহাকি শরীফ। এই 5টা হাদিসের কিতাব না? এই হাদিসের কিতাবগুলোতে এসেছে একটা হাদিস, সাল্লা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ফি রমাদানা 20 রাকাতান, নবীজি রমজান মাসে 20 রাকাত পড়েছেন। কয় রাকাত? তাহলে এই 5টা হাদিসের কিতাবে যে হাদিসটা আসলো এটাকে যদি আমরা বুখারী হাদিসের সাথে যোগ করি, অর্থ দাঁড়ালো এটা নবীজি জামাতের সাথেও 3 রাত নামাজ পড়াইছেন এবং সেটা ছিল কয় রাকাত? একটা হাদিস পাওয়া গেছে কি না? আচ্ছা, আর এরপরে দেখেন একবার নবীজি বের হলেন, বের হয়ে দেখেন হযরত উবাই ইবনে কাব তার পিছনে কিছু মানুষ নামাজ পড়তেছে, কিছু মানুষ একাকিও নামাজ পড়তেছে। তো নবীজি কয় কি ব্যাপার, এরা কি করে? কয় উবাই ইবনে কাবের পিছনে তারাবিহের নামাজ আদায় করে। কয় নেমা মা সনাও, বুখারী হাদিস এটা, নেমা মা সনাও, এরা দারুণ কাজ করতেছে। তাহলে জামাতের সাথে তারাবিহের নামাজ আদায় হোক, নবীজি যদিও 3 রাত পড়াইছেন এরপর আর পড়ার নাই, কিন্তু জামাতের সাথে নামাজটা আদায় হোক এটা নবীজির মানসা ছিল কি না? কি বললেন? নেমা মা সনাও, এরা চমৎকার কাজ করেছে। তার মানে রসুল মন থেকে চাইতেন নামাজটা জামাতের সাথে হোক, তবে বাধ্যতামূলক না হোক, এটাও চাইতেন। এটা হলো রসুলের বিষয়। এবং হাদিসে এসেছে ওই জায়গায় দেখবেন 2009 নম্বর হাদিস, ফাতুফিয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল আমরু আলা যালিক, নবীজি ইন্তেকাল করলেন, ব্যাপারটা এমনই থেকে গেল। মানে তারাবিহের নামাজ জামাতের সাথে আদায় করার ব্যাপারটা ঐচ্ছিক থেকে গেল। তবে তারাবি 20 রাকাত ছিল, জামাতটাও ঐচ্ছিক ছিল। এটা রসুলের জামানাতেও, পরবর্তীতে ফে খেলাফাতে আবু বকরের খেলাফতকালে বা সাদরান বিন খেলাফাতে ওমর, হযরত ওমরের খেলাফতের শুরুর কালে জামাত ছিল ঐচ্ছিক, তারাবি ছিল 20 রাকাত। এরপর হযরত ওমর রাদিয়াল্লাহু আনহুর জামানায় জামাতের সাথে শুরু হলো। কেমনে? একটা হাদিসের কিতাবের নাম বলি, আল আহাদিসুল মুখতারা, নাম মনে রাখবেন, আল আহাদিসুল মুখতারা, হাদিস নম্বর 1161। এই হাদিসটাকে আল্লামা মাকদিসি বলেছেন ইসনাদুহু হাসানুন, এই হাদিসটা হাসান পর্যায়ের। হাসান পর্যায়ের হাদিস হচ্ছে এমন হাদিস
যে হাদিস দিয়া দলিল পেশ করা যায়, মাসআলা দেওয়া যায়, মাসআলা ইস্তেমবাত করা যায়। হাদিসটা কি? হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু উবাই ইবনে কাবকে নির্দেশ দিলেন আইয়ুসাল্লিয়া বিন নাস ফি রমাদানা, রমজান মাসের জন্য তিনি লোকদেরকে জামাতের সাথে নামাজ পড়ান, তারাবিহের নামাজটা। কেন? তিনি বলেন লিয়ান্নান নাস ইয়াসুমুনা নাহারা ওয়ালা ইউহসিনুনা আন ইয়াকরাউল কুরআনা, লোকরা তো দিনের বেলা রোজা রাখে, আর অনেক লোক আছে যারা ভালো কোরআন পড়তে পারে না, সবাই ভালো কোরআন পড়তে পারে না। কাজে আপনি তো কোরআনের একজন কারি, একজন হাফেজ, আপনিও যদি নামাজে কোরআন তিলাওয়াত করেন তো তারা ভালো পড়তে পারে না, তবে ভালো তেলাওয়াত অন্তত শোনা হবে, অন্তত কি, তাহলে আপনার কোরআন পাঠের মাধ্যমে খতম হবে আর তাদের কোরআন শোনার মাধ্যমে কি হবে, খতম হবে, সব পেয়ে যাবে। বাস এরপরে এটা জামাতের সাথে শুরু হয়ে গেল। কারো পক্ষ থেকে এ ব্যাপারে কোনো রকমের বাধা বা কোনো আপত্তি আসেনি। তার মানে হযরত ওমরের জামানায় যেটা শুরু হলো, সেই সময় যতগুলো সাহাবা একরাম ছিলেন সবাই এটার উপরে একমত ছিলেন। হ্যাঁ, এটাও ঠিক যে কিছু কিছু সাহাবা তখন একাকী নামাজ পড়তেন, সেই সুযোগ তো এখনও আছে। কিন্তু হযরত ওমরের ওই কাজের উপরে কারো কি ছিল না, আপত্তি ছিল না, এটা পরিষ্কার কথা। তাহলে স্পষ্ট হয়ে গেল তারাবিহ 20 রাকাত, এবং সেটা জামাতের সাথে শুরু হয়েছে কার শাসনামল থেকে? হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু শাসনকাল থেকে। এখন কথা হচ্ছে যে সকল সালাফি ভাইয়েরা বা বলা যায় আহলে হাদিস ভাইয়েরা, তারা বলেন তারাবিহ 8 রাকাত। ওরা একটা দলিল তো বুখারী থেকে দেয়, যেটা ওখানে এসেছে হাদিস নং 2013। হযরত আবু সালামা ইবনে আব্দুর রহমান তিনি একবার আম্মাজান আয়েশা সিদ্দিকাকে খুব খেয়াল করেন। আয়েশা সিদ্দিকাকে প্রশ্ন করেছিলেন যে কাইফা কানাত সলাতু রাসূলিল্লাহি ফি রমাদানা, রমজান মাসে নবীজির নামাজ কেমন ছিল রাতের বেলায়। প্রশ্নটা হলো রমজান মাসে রাতের বেলায় নবীজির নামাজ কেমন ছিল। এবার খেয়াল করেন, আম্মাজান আয়েশা সিদ্দিকা জবাব দিলেন কানাত সলাতু রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফি রমাদানা ওয়া ফি গায়রিহি, রমজান মাসে হোক আর রমজান মাসের বাহিরে হোক নবীজির রাতের নামাজ ছিল 11 রাকাতান, 11 রাকাত। বলুন তো কয় রাকাত? 11 রাকাত। কিভাবে নবীজি পড়তেন 11 রাকাত? সাল্লা আরবান লাম তাসআল আন হুসনিহিন্না ওয়া তুলিহিন্না। নবীজি প্রথমে 4 রাকাত নামাজ পড়েছেন। কত সুন্দর ছিল নামাজটা, কত দীর্ঘ ছিল তুমি প্রশ্ন করো না, কারণ আমি সেটা বলে বোঝাতে পারবো না। আমি যাহা বলবো তাহার চেয়েও বেশি লম্বা, আমি যাহা বলবো তাহার চেয়েও বেশি সুন্দর ছিল নবীজির এই নামাজটা। কয় রাকাত? বলুন কয় রাকাত? 4 রাকাত। সুম্মা সাল্লা আরবান, অতঃপর আবার নবীজি 4 রাকাত পড়লেন। সেটার বেলাও একই কথা, কেমন সুন্দর ছিল প্রশ্ন করো না। তা বলুন তো প্রথমে কয় রাকাত পড়লেন, এরপরে কয় রাকাত পড়লেন? 4 এরপরে সুম্মা সাল্লা সালাসা রাকাতান, এরপরে 3 রাকাত পড়লেন। এই 3 রাকাত কি? বিতির। তাহলে 4, 4, 8 আর 3 কত হইল? 11। এটাকে তারাবিহের নামাজ বলার সুযোগ নাই। কেন নাই? আপনি পক্ষে না বিপক্ষে সেই জায়গাটা বাদ দিয়ে আপনি নিরপেক্ষ হয়ে কথাটা শোনেন, বোঝেন। এই জন্য সুযোগ নাই যে আম্মাজান আয়েশা সিদ্দিকা উত্তর দিয়েছিলেন এটা রমাজান মাসেও রমজানের বাহিরেও। যদি এটা তারাবি হবে তাহলে রমজানের বাহিরে আপনারা তারাবি পড়েন তারাবি, তাহলে রমজানের বাহিরে এটা তারাবি কেমন করে হবে? কথা একটা। 2 নম্বর কথা হচ্ছে নবীজির ওই নামাজটা কি একাকী ছিল নাকি জামাতের সাথে ছিল? আম্মাজান আয়েশা সিদ্দিকের কাছে প্রশ্ন, আর তিনি উত্তর দিয়েছেন নবীজির একান্ত ঘরের আমলের কথা। তো সেটা ছিল একান্ত একাকী নামাজ রসুলের। আমরা তারাবি পড়ি একা নাকি জামাতে? 3 নম্বর, সেই নামাজ কি 2 রাকাত 2 রাকাত 2 রাকাত 2 রাকাত করে 8 রাকাত নাকি 4 রাকাত 4 রাকাত করে 8 রাকাত ছিল? আমরা তারাবি পড়ি কয় রাকাত করে? মিলছে? মেলে না। এরপরে দেখেন, যেই বুখারী শরীফ থেকে আপনি এই হাদিসটা দিচ্ছেন, বুখারী কিসের প্রবক্তা ছিলেন? আরব বিশ্বের একজন খ্যাতনামা আলেম, উম্মুল কোরা বিশ্ববিদ্যালয়ের যিনি কি ছিলেন? উস্তাদ ছিলেন। নাম হলো মুহাম্মদ আলী আস-সাবুনি। নাম কি? মুহাম্মদ আলী আস-সাবুনি। তিনি কোরআনের একটা তাফসির লিখেছেন, সফওয়াতুত তাফাসির, বিশ্ববিখ্যাত তাফসির এটা। উনি তারাবিহের ওপরে একটা কি লিখেছেন?
রেসালা লিখেছেন তারাবির যে 20 রাকাত এটার উপরে। দেখেন সৌদি শায়েখ উম্মুল কোরআর ওস্তাজ লিখেছেন এবং সেটার বাংলা অনুবাদ লেখে আল কাউসারে ছাপানো হয়েছে। সেখানে এটা উল্লেখ করা হয়েছে একই সাথে ইমাম তিরমিজি রহমতুল্লাহ আলাই, কে? ইমাম তিরমিজি, যেটা আমরা যে 6 কিতাবের মধ্যে দেখি তিরমিজি শরীফ, সেখানে লেখা আছে যে ইমাম বুখারী অধিকাংশ ওলামা একরাম, তিরমিজির বক্তব্য যেটা, যে শুধু ইমাম মালিক বাদে অধিকাংশ ওলামা একরামের মত হচ্ছে তারাবি 20 রাকাত। কয় রাকাত? এবং ইমাম বুখারী নিজেও 20 রাকাতের প্রবক্তা, সুফিয়ান সাউরি তিনিও 20 রাকাতের প্রবক্তা, চারো মাযহাবের ইমাম 20 রাকাতের প্রবক্তা, শুধু ইমাম মালিক তার মাযহাব বাদে সেখানে 39 কিংবা 41 রাকাতের কথা এসেছে। সেখানেও একটা কাহিনী আছে, মনে রাখবেন, আমি এটা বলবো। আসলে ইমাম মালিক তিনিও 20 রাকাতের প্রবক্তা, তাহলে 39 আর 41 কেমন করে হলো? আমি ওই ব্যাপারটা তুলে ধরবো আপনাদের সামনে। আপাতত এতটুকু বললাম যে খোদ ইমাম বুখারীও 20 রাকাতের প্রবক্তা, তাহলে ওনার হাদিস থেকে কিভাবে এটাকে কি করা যায়, তারাবি হিসাবে চালিয়ে দেওয়া যায়। আচ্ছা, ইমাম মুসলিম বলেন, ইমাম আবু দাউদ বলেন এবং ইমাম নাসাই বলেন, বাইহাকি বলেন, সবগুলোতে এই হাদিসটা এনেছে তাহাজ্জুদের অধ্যায়ে। কার অধ্যায়ে? তাহলে কি পরিষ্কার হলো না যে এখানে 8 রাকাত এটা তারাবি ছিল না, কি ছিল? তাহাজ্জুদ ছিল। আরও পরিষ্কার করি বলে শুনুন, একটু আগেও বলেছি আম্মাজান আয়েশা সিদ্দিকার ঘর আর মসজিদে নববী একসাথে না? আচ্ছা, আম্মাজান আয়েশা সিদ্দিকা নিজেই তো এই হাদিসের বর্ণনাকারী। যদি এখানে 8 রাকাত তারাবি হবে, যদি এখানে 8 রাকাত কি হবে? তারাবি হবে, তাহলে আম্মাজান আয়েশা সিদ্দিকার সামনে মসজিদে নববীতে 40টা বছর নামাজ হলো তার জীবদ্দশায়, যুগ যুগ ধরে তো হয়েছে, তার জীবদ্দশাতেই 40 বছর তারাবিহের নামাজ আদায় হয়েছে 20 রাকাত করে। কয় রাকাত করে? মূল তারাবি 20 রাকাত করে। তো যদি তারাবি 8 রাকাত হবে আর সেটা বর্ণনাকারী সাহাবী খোদ আয়েশা সিদ্দিকা, আর তার সামনে 40টা বছর তারাবি হলো 20 রাকাত করে, এই 40 বছরে একদিনও তিনি কোনো প্রতিবাদ করেন নাই। অথচ তিনি এমন একজন সাহাবিয়া, হযরত আলীর উপরে তিনি আপত্তি করেছিলেন, হযরত মুআবিয়ার কোনো কর্মের উপর আপত্তি তুলেছিলেন। সাহাবা কেরামের বৈশিষ্ট্যই হলো তার সামনে ইসলাম বিরোধী কোনো কিছু দেখলে তার আর চুপ থাকতে পারে না, সেখানে আর আপোষ নাই। আমাদের আয়েশা সিদ্দিকা 40 বছর তো কোনো কিছু বলেন, এই রাসূলের তারাবি তো 8 রাকাত, তোমরা 20 রাকাত পড়ো কেন? কথা কি ক্লিয়ার হয়েছে না? তাহলে সব কিছু মিলে বোঝা যায় তারাবি 8 রাকাত না, তারাবি কয় রাকাত? 8 রাকাতের তারাবি, মানে তারাবি 8 রাকাত এই মর্মে কোনো হাদিসেই নাই। এবং যুগের পর যুগ মক্কাতে বলেন, মদিনাতে বলেন, কুফাতে বলেন, বাগদাদে বলেন, শত শত বছর তারাবি হয়েছে 20 রাকাত করে। কয় রাকাত করে? 20 রাকাত করে। বলতে পারেন হুজুর 8 রাকাত তাহলে শুরু হইল কোথা থেকে? 1284 হিজরি, বলেন তো 1284 হিজরি, এখন চলছে আপনার 1446 হিজরি, তার মানে এই বছর এখন থেকে শুরু করলে 162 বছর আগের কথা। তাহলে 1284 হিজরিতে সর্বপ্রথম আপনার ভারতের আকবরাবাদে একজন সালাফি আলেম তিনি ফতোয়া দিয়েছিলেন 8 রাকাত তারাবিহের। সেটা প্রচণ্ড রকমের প্রতিবাদের মুখে টিকতে পারেনি। 1 বছর পরে আরেকজন ফতোয়া দিয়েছিলেন 8 রাকাতের, তার নাম হলো মোহাম্মদ হোসাইন বাটালবি, সালাফিদের একজন ইমাম, মোহাম্মদ হোসাইন বাটালবি। কিন্তু সালাফিদের এই আরেকজন ইমাম গোলাম রসুল তিনি এটার প্রতিবাদ করে একটা রেসালা বের করেছেন, রেসালা তারাবি। কিন্তু যেহেতু পাঞ্জাবে এই মোহাম্মদ হোসেন বাটালবি একটা ফতোয়া দিয়েছেন, একটা বিষয়ে সরে গেলে কিছু না কিছু লোক তো তার পিছনে ছোটে, অন্তত ওই মসলেকের লোকগুলো এটাকে প্রচার প্রসার করতে কি করলো, শুরু করলো। কাজেই 1284 হিজরির আগে 8 রাকাত তারাবিহের কোনো অস্তিত্ব সারা পৃথিবীর কোথাও ছিল না, একদম পরিষ্কার কথা। তাহলে 1284 হিজরিতে যেটা শুরু হলো সেইটা হলো সুন্নত, আর 20 রাকাতটা হলো হযরত ওমরের বেদাত। ব্যাপারটা তাহলে এরকম হইল, বরং ওটাকেই বেদাত বলতে হবে, এটাই সুন্নাহ। আমরা তো 20 রাকাতের হযরত ওমরের কর্মকাণ্ড তুলে ধরলাম, 5টা হাদিসের কিতাব থেকে হাদিস আনলাম, তা তুমি 8 রাকাতে বলে পরিষ্কার হাদিস দেখাও, কোনো হাদিস নেই। একটা তাহাজ্জুদের হাদিস নেই তা না মানা, যেটাকে কোনোভাবে তারাবি বলার সুযোগ নাই। একটা কথা আপনাদেরকে আমি বলেছিলাম যে তাহলে মদিনাতে ইমাম মালিক তিনি কেন 39 রাকাতের কথা বললেন, বিষয়টা বোঝেন। ইমাম মালিক রহমতুল্লাহ আলাই তিনি কিন্তু মদিনার অধিবাসী, বলেন তো কোথাকার অধিবাসী? মদিনার অধিবাসী। হযরত মালিক রহমতুল্লাহ আলাইহির উস্তাদের নাম হলো নাফে,
বলেন নাম কি? নাফে। হযরত নাফে তার উস্তাদের নাম হচ্ছে হযরত আব্দুল্লাহ। আব্দুল্লাহর উস্তাদের নাম হচ্ছে হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু, যিনি দ্বিতীয় খলিফা। তার উস্তাদ তো স্বয়ং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তো রমজান মাসে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেই জায়গাটাতে এতেকাফে বসতেন, নবীজি এতেকাফে বসার জন্য যেখানে চাটাই বিছানো হতো, নবীজির ইন্তেকালের পরে হযরত ওমর ওই জায়গায় বসতেন, দিনী কর্মকাণ্ড পরিচালনা করতেন। হযরত ওমরের পরে তার ছেলে আব্দুল্লাহ তিনি সেখানে বসে দর্স তাদরিস করতেন। তার ইন্তেকালের পরে পরবর্তীতে সেখানে বসেন হযরত নাফে। নাফের পরবর্তীতে সেখানে বসেন হযরত মালিক রহমতুল্লাহি আলাইহি, মাত্র 17 বছর বয়স। মাত্র 17 বছর বয়স, টানা 7 বছর তিনি সেখানে হাদিসের দরজ দিয়েছেন। এই আল্লাহর বান্দা এমন ছিলেন, এলেম শিক্ষার জন্য নিজের ঘরের চালা পর্যন্ত বিক্রি করে দিয়েছিলেন, থাকার ঘর ছিল না। যে কারণে তিনি যেই ঘরটাতে ভাড়ায় থাকতেন সেটা এক সময় ছিল, আল্লাহু আকবার, হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহুর থাকার ঘর। ওই ঘরটাতে উনি ভাড়ায় থাকতেন। তো তার এলেম অর্জন অবস্থা হচ্ছে এমন, ঘরে চালা বিক্রি করে এলেম অর্জন করেছেন, কিচ্ছু ছিল না। আর পরবর্তীতে আল্লাহ তাআলা এত আসাদ দান করেছেন, প্রতিদিন একটা করে নতুন জামা গায়ে দিতেন। প্রতিবার হাদিসের দরসে বসার আগে নতুন জামা গায়ে দিতেন, উজু করতেন, গোসল করে দরজ দিতেন। যেহেতু তিনি মদিনার অধিবাসী, আর মসজিদে নববীতে নামাজ 39 কিংবা 41 হতো। কিভাবে সেটা? যারা মক্কার মসজিদে হারামে তারাবি পড়তেন, 20 রাকাত তারাবি, 2 রাকাত 2 রাকাত 4 রাকাত। 4 রাকাতের পরে কিন্তু একটা কি আছে? বিরতি আছে। একটা কি আছে? বিরতি আছে। তাহলে 20 রাকাত নামাজে বিরতি হলো 4টা। কয়টা? 4টা। এখন মক্কার লোকেরা করে কি, মসজিদে হারামে যখন 4 রাকাতের পরে ওই সময়টা বিরতির সময়, একটু রেস্টের সময়, আবার 4 রাকাত পড়বে, তো ওই সময়টাতে তারা কাবা শরীফ তওয়াফ করতেন। কি? কাবা শরীফ তওয়াফ করতেন। এখন মদিনার লোকেরা দেখলেন যে ওরা তো কাবা শরীফ তওয়াফ করে, আমাদের তো সামনে কি নাই? কাবা নেই, আমরা কি করব? তারা ওই বিরতির সময়ে একাকীভাবে 2 রাকাত 2 রাকাত করে 4 রাকাত নামাজ পড়তেন। বিরতির সময়টাকে এরা লাগাতো তওয়াফের কাজে, আর ওরা লাগাতো কি? একাকী নামাজ আদায়ের কাজে। স্পষ্ট ইতিহাস থেকে বলছি কথাগুলো। তো যে কারণে 20 রাকাত নামাজে যদি বিরতি হয় 4টা, আর এক একটা বিরতির মধ্যে যদি 2 2 করে 4 রাকাত পড়েন, তাহলে 4টা বিরতিতে কয় রাকাত হবে? 4 চৌকা 16। তাহলে তারাবি হলো 20, আর বিরতির মধ্যে তারা একাকী পড়লো 16। 20 আর 16 কত? 36। তারাবি বেতরে 3 রাকাত যোগ করেন, তাহলে হলো কত? 39। আমাদের সমাজও আছে তারাবি টারাবি সব কিছু শেষ, পরিশেষে 2 রাকাত নফল নামাজ পড়ে বের হয়। তো পরিশেষে 2 রাকাত নফল পড়লে হয়ে যায় কত? 41। তাহলে মালিকি মাযহাব সেখানেও মূলত তারাবি হচ্ছে 20, কিন্তু এভাবে সংখ্যাটা বেড়ে গেছে। আর ইমাম মালিক যেহেতু মদিনার অধিবাসী, মসজিদে নববীতে থাকতেন, তো মসজিদে নববীতে যেভাবে নামাজ হতো তিনিও কি ওইভাবে নামাজে শরীক হয়ে যেতেন। তাহলে মূল বিষয় হচ্ছে তারাবি 20 রাকাত। বলেন তারাবি কত? 20 রাকাত। এ ব্যাপারে 4 মাযহাবের ইমাম একমত, ইমাম বুখারী, ইমাম শাফি একমত, সুফিয়ান সাউরি সহ জুমহুর উলামায়ে কেরাম একমত যে তারাবি 20 রাকাত। 8 রাকাতের কোনো অস্তিত্ব নেই, সর্বোচ্চ হলে 39 রাকাত হতে পারে। আমি এতক্ষণ পর্যন্ত যে আলোচনাগুলো করলাম, আপনি আপনার জায়গা থেকে নির্ভরযোগ্য সূত্রে যদি এগুলো জানতে চান, মোবাইল আছে সবার কাছে, নেটও আছে, গুগলে সার্চ দিবেন তারাবির রাকাত সংখ্যা মাসিক আল কাউসার, তাহলে আপনি আল কাউসারে ওই যে মোহাম্মদ আলী সাবুনি, যিনি সফাত তাফাসিরের লেখক, যিনি আরবিতে একটা তারাবির উপরে রেসালা লিখেছিলেন, সেটার অনুবাদটা বাংলায় আপনি আল কাউসারে পেয়ে যাবেন। ঠিক এমনিভাবে গুগলে সার্চ দিবেন তারাবিহের রাকাত সংখ্যা আহলে হক মিডিয়া, সেখানে আপনি লুৎফুর রহমান ফারায়েদের বিভিন্ন বক্তব্য পাবেন, এবং সেখানে তারাবি সম্পর্কে বিভিন্ন প্রশ্ন উত্তর আপনি পাবেন। যদি বলেন হুজুর আমি মোবাইলের ভেজালে যাবই না, তাহলে লিখিত একটা বইয়ের রেফারেন্স দেই, সেটা হলো মৌলানা আব্দুল মতিন বিন হুসাইন, তার লেখা একটা বই আছে হাদিসের আলোকে নামাজ। কিসের আলোকে? এত বড় একটা মোটা, আপনি সেটাও যদি পড়েন দেখবেন আপনার দিল তাসাফি হয়ে যাবে, আপনি মুতমাইন হয়ে যাবেন, নিশ্চিন্ত হবেন যে হ্যাঁ তারাবি 20 রাকাত। কাজেই তারাবিহের ব্যাপারে 8 রাকাত পড়ার পরে মসজিদ ফাঁকা হওয়া বা চলে যাওয়া এরকম কোনো সুযোগ নাই। হ্যাঁ, আপনি অসুস্থতার কারণে যদি পড়তে না পারেন, 8 রাকাত 10 রাকাত 12 রাকাত পরে চলে গেলেন বা ঘরে গিয়ে পড়লেন, সমস্যার কিছু নাই। কিন্তু তারাবি 8 রাকাত এইটা মনে করিয়া মসজিদ থেকে চলে যাওয়া, এইটার সুযোগ অন্তত নাই। 3 নম্বর যে বিষয়টা এখানে তারাবির মধ্যে যোগ করি, সেটা হলো অধিকাংশ মসজিদ, বাংলাদেশে যেটা দেখা যায়, অধিকাংশ মসজিদে যেটা নিয়ম সেটা হলো কি, হাফেজ সাহেবরা কি পড়ে শুধু হাফেজ সাহেবরাই বোঝে। হ্যাঁ,
আল্লাহর হস্তে কোরআন শরীফটাকে তামাশা বানাবেন না। আল্লাহর হস্তে মসজিদের কমিটিতে যারা আছেন, দায়িত্বে যারা আছেন, প্রথম দিন হাফেজ সাহেবদেরকে বলে দিবেন আপনারা অভয় থাকুন, নিশ্চিন্ত থাকুন, কেউ কিছু বলবে না। সর্বোচ্চ সুন্দর করে একদম বিশুদ্ধভাবে প্রত্যেকটা শব্দ আলাদা আলাদা করে উচ্চারণ করার মধ্য দিয়ে আপনারা তারাবি শেষ করবেন। আপনি যেরকম পড়ে তারাবি খতম করবেন কোরআন শরীফ, আমরা যেন প্রত্যেকটা শব্দ শুনে শুনে পুরো কোরআনটা কি করতে পারি, খতম করতে পারি। ওইভাবে পড়া যাবে না। প্রয়োজনে 4 রাকাতের পরে বিরতি দেন, 1 কাপ চা খান, বিস্কিট খান, একটু হাঁটাচলা করেন, আবার 4 রাকাত পড়েন, আবার হাঁটাচলা করেন, আবার কোথাও না কোথাও থেকে তো শুরু হতে হবে না, কোথাও না কোথাও থেকে তো শুরু হতে হবে। অন্তত হাফেজ সাহেবদেরকে বলে দিবেন যে এভাবে এত দ্রুত পড়া চলবে না। এটা কোনো সাপের মন্ত্র না, এটা হলো সর্বশ্রেষ্ঠ কালাম, মহান স্রষ্টা আল্লাহ তাআলার কালাম। সুতরাং এই কালামের সাথে এগুলো তামাশা করা যাবে না। সর্বোচ্চ আদব, ভক্তি এবং মহব্বত, ভালোবাসার সাথে আস্তে 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 করে আপনি কি করেন, তেলাওয়াত করেন এবং সেই তেলাওয়াত শোনেন। এতে করে যিনি তেলাওয়াত করবেন তারও কোরআন খতম হবে, যিনি শুনবেন তারও কোরআন কি হবে। আমাদের মধ্যে আর একটা সমস্যা আছে, হাফেজ সাহেবরা যদি লোকমা খায় ওরা সর্বনাশ, এই হাফেজ তো দেখি কাজের হাফেজ না। যে কারণে হয় কি, ভেতরের কথা কিছু বলতেছি, যে কারণে হয় কি ওরাই বুদ্ধি করে নেয়, লোকমা দিবি না। কি করে, আমি যদি বলি তুই লোকমা টোমা দিবি না, ওপরে তুই লোকমা দিবি না, পরে আমরা ওটা আবার উঠাই নেবো আর একদিন। কমিটির লোকরা, আমি আপনাদেরকে অত্যন্ত ভালোবাসি, যে কারণে অনেক কথাই অনেক জায়গায় বলি না, এখানে বলি। আপনারা হাফেজ সাহেবদেরকে শুরুতে নির্ভয় দিবেন, লোকমা যতই খান খান, কোনো সমস্যা নেই, কেউ কিছু বলবে না। তবে কোরআনের কোনো আয়াত ছেড়ে যাবেন না। কোরআনটা যেন আমরা শুনে খতম করতে পারি। এটা ভালো না খারাপ? লোকমা খাওয়া কোনো সমস্যা? সারা কোরআন শরীফ পড়বে, একটা লোকমা খাইলে আপনি একটা বই পৃষ্ঠাকে মুস্ত করতে পারেন নাকি? এটা তো মুজিজা, যার কারণে তারা ওটা পারে। এত বড় একটা কোরআন শরীফ শব্দে শব্দে পড়বে তো ভুলে যেতে পারে না। খোদ নবীজির তেলাওয়াত আটকে যেত, হযরত ওসমান রাদিয়াল্লাহু আনহু খুতবা দিতে উঠছেন, আলহামদুলিল্লাহ করবে না, আটকে গেছে। হইতে পারে এটা। তো হাফেজ সাহেবদেরকে অভয় দিবেন, লোকমার জন্য আপনাদেরকে কেউ কিছু বলবেন না, আপনারা ছোটও হবেন না। অনুরোধ, আপনারা কোনো জায়গা বাদ দিবেন না। এভাবে আপনারা তাদেরকে নিশ্চিন্ত করেন, তারা যেন সুন্দরভাবে আপনাদেরকে তেলাওয়াত শোনাতে পারে। তাহলে তারাবিহের ব্যাপারে উদাসীনতা, রাকাত সংখ্যা নিয়ে 8 রাকাত করে চলে যাওয়া কিংবা দ্রুত তেলাওয়াত, এই জায়গাগুলো পরিহার করে আমরা পুরো রমজান মাসটা তারাবিহের নামাজ আদায় করবো ইনশাআল্লাহ। ঠিক আছে।